তারাবি নফল নামাজ যদি কেউ কম বা বেশও করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রহমতুল্লাহর মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে। মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ। খুব ভালো করে শুনে রাখেন, যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে মাশাআল্লাহ। এখানে বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ যদি কেউ কম বা বেশও করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রহমতুল্লাহর মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি, 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি, তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবির হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়ে? রাকাত সংখ্যা নিয়ে। এগুলো সব ইগো প্রবলেম, ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, ইহুদিরা 71 দলে বিভক্ত, নাসারারা 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল ব্যতীত বাকি 72 দল জাহান্নামে যাবে। এই এক দল কোন দল? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। এই এক দলের কোনো নাম নাই, মার্কা আছে। যে একটা দল শুধু জান্নাতে যাবে মুসলমানদের মধ্যে, সেই দলের কি নাই? নাম নাই, কিন্তু কি আছে? মার্কা আছে। মার্কাটা কি বলবো? সব দল চিন্তা করছে আমার দলের মার্কা বলবে। এখন মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুক্তিপ্রাপ্ত দল হলো যেই দল আমি যেই অবস্থার উপরে রেখে গেলাম, আমি যেভাবে চলেছি বলেছি, আমার কথার সাথে মিল রেখে চলছে, আর আমার সাহাবীদেরকেও অনুসরণ করছে। যারা সাহাবীদেরকে অনুসরণ করে, সাহাবীদের সাথে দুশমনি করে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, এরা হলো এই দলের সদস্য। এই দলের সদস্য সব জায়গায় আছে না নাই? সব গ্রুপের মধ্যে কম বেশ আছে না নাই? অনেক লোক মাশাআল্লাহ উনি অনেক ক্ষেত্রে সহিহ হাদিস ফলো করেন, কিন্তু অনেক ক্ষেত্রে হাদিস বিরোধী কাজ করেন, আছে না নাই? অনেক লোক আছে যে তার ভিতরে অনেক দিক থেকে ত্রুটি আছে, আবার অনেক দিক থেকে ভালো আছে। এই জন্য এই দলের সদস্য, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলের সদস্য, এদের নির্দিষ্ট কোনো ব্যানার নাই, নাম নাই, তবে মার্কা আছে। এই মার্কার লোক যে থাকবে সেই এই দলের সদস্য। কথা কি বুঝতে পারছি? কোনো বিশেষ দলের নাম না এটা। যারাই রাসূলের আদর্শ এবং সাহাবীদের সুন্নাত মানবে তাদের জন্য এটা। এরপরে প্রশ্ন, ফজরের নামাজ শেষে প্রতিদিন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা কি বিদআত? এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে, তাই না? সালাম ফেরানোর পরে, ফজর নামাজের পরে ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, মুসল্লিরাও সাথে সাথে অনেক সময় পড়েন। এটা চালু আছে না নাই বেশিরভাগ এলাকাতে? ভাইরা আমার, প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বিদআত কিনা। প্রথম উত্তর হলো না, বিদআত না। এরপরে উত্তর হলো, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়লে সারাদিন 70,000 ফেরেশতা নিয়োগ করা হয়, তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এরকম একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটির সনদের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে জয়ীফ বলেছে।
কি বলেছেন? জয়ীফ বলেছেন। অতএব ভাইরা আমার, এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিস 100% সহিহ। এটা নিয়ে পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই। অথচ সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না। আমরা কি পড়ি? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। কারণ কি জানেন? ফজিলতটা খুব আকর্ষণীয়। 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, আমি ঘুমাবো আর তারা আমার জন্য দোয়া করবে। বাহ, সুবিধা তো। আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি? যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে জান্নাত এবং তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে, কত বড় ফজিলতের কথা। এই জন্য ভাইরা আমার, আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল ওইটাও হাদিসে আছে। ওটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না। কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে, সেটা কখনো কি হয় না? বেদাত হয় না। বেদাত মানে হলো কোনো ভিত্তিই নেই, কোনো হাদিসেই নেই। হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। এই জয়ীফ এবং সহিহ নিয়ে মত পার্থক্য আছে। সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিসকে অনেক উলামায়ে কেরাম সহিহ বলেন, অতএব তিনি সেই হিসাবে আমল করেন। আর ফজিলতের ক্ষেত্রে সহিহ জয়ীফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না, বিধায়টাকে বেদাত বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা বলবো যে এর চাইতে সহিহ হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা উচিত। এরপরে প্রশ্ন, 4 রাকাত নামাজে যদি প্রথম বৈঠকে ভুল করে দুরূদ শরীফ পড়ে ফেলি, তাহলে কি সিজদা সাহু দিতে হবে? 4 রাকাত সালাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে আপনি আত্তাহিয়াতু পড়ে উঠে যাওয়ার কথা, আপনি কি করলেন? না উঠে একটু দুরূদ পড়ে ফেলছেন ভুলে। তাহলে আপনার কি হওয়া উচিত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আপনাকে সিজদা সাহু দিতে হবে। কেন দিতে হবে? কারণ কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে আত্তাহিয়াতু পড়ার পরে দ্রুত দাঁড়িয়ে যেতে বলা হয়েছে দ্বিতীয় রাকাতে, দেরি করা নিষেধ। এই জন্য আপনি যদি দুরূদ পড়েন তাহলে তো দেরি করে ফেললেন। এই যে দেরি করে ফেললেন, হাদিস বিরোধী আমল হয়ে গেছে। এই জন্য আপনি ওয়াজিব তরক করছেন, তাই আপনি সিজদা সাহু দিবেন। কথা কি বুঝাতে পারছি? আর এর বিপরীতে সৌদি আরব উলামায়ে কেরাম সহ অন্যান্য অনেক উলামায়ে কেরাম তারা বলেন না, আমরা যদি দুরূদ পড়েও ফেলি তাতে সিজদা সাহু দেওয়া লাগবে না। এটা গবেষণামূলক মত পার্থক্য। কোনোটাকেই আপনি রং রাইট এরকম ডিসকারেজ বা কারেক্ট বলার সুযোগ নাই। দুইটারই দলিল আছে এবং যুক্তি আছে। তবে হ্যাঁ, আপনি আত্তাহিয়াতু পড়ার পরে আপনার খবর নাই, আপনি দুরূদ অনেক দূর পড়ে ফেলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বেলাইনে চলে গেছেন, আপনার মনে নাই, আনমনা হয়ে গেছেন। সেজন্য আপনার এই ভুলের একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত। সেজন্য সিজদা সাহু। এরপরে প্রশ্ন, ফরজ সালাতের পর ইমামের সাথে যদি পড়ে, সুন্দর কথা বলছেন, ইমামের সাথে যদি এই কাম ঘটে, তাহলে ইমামের সাথে যত ভুলই হোক না কেন, ওয়াজিব তরকের ভুল যদি হয়, তাহলে সিজদা সাহুর কোনো বিধান নাই। হ্যাঁ, আবার ফরজ যদি ছুটে যায়, ওযু ছুটে যায় ইমামের পিছনে, নামাজ হবে না, ওইটা তো ভিন্ন কথা। জি।